কেন জানো এলোমেলো হচ্ছে আমরা বুঝতে পারতেছি না। দেশকে আমরাই চালাইতেছি নাকি অন্য কোন দেশ আমাদেরকে চালাইতেছে আমরা বুঝতে পারতেছি না। কথা বলেন ঠিক কিনা? খালি সংবিধানের দোহাই দেওয়া হচ্ছিল। 16-17 বছর যারা ক্ষমতায় ছিল ওরা একই অজুহাত, সংবিধানের বাইরে কিচ্ছু হবে না। এই ডায়লগ আইনমন্ত্রী ছিল ওবায়দুল কাদেরের ছিল। এখন কিছু লোক সেই ডায়লগটাকে কপি করছে। কথা কন, কেউ হয়েছে ওবায়দুল কাদেরের ফটোকপি। সংবিধানের বাইরে কিচ্ছু হবে না, ঠিক আছে। সংবিধানের বাইরে যদি কিছুই না হয়, সংবিধানের বাইরে 2026 সালে নির্বাচন ছিল না। কথা বলেন। বিদায় জনগণের দুঃখ দিন না, জনগণকে কষ্ট দিন না। জনগণ রায় দিয়ে নেতা বানাইছে, এমপি মন্ত্রী বানাইছে। দয়া করে জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করুন, জুলাই সনদ বাস্তবায়ন করুন, গণভোটের রায়কে স্বীকার করুন। কথা বলেন ঠিক না? আর যদি বলেন এগুলো কিচ্ছুর দাম নাই, মনে রাখবেন ওরা যদি 16-20 বছর এরকম হয়, আপনারা কত বছর থাকবেন? থাকেন, আল্লাহ যতদিন হায়াত দেয় ততদিন থাকেন। কিন্তু মনে রাখবেন, জনগণকে যদি পাত্তা না দেন, টাইম না দেন, তাহলে এই জনগণ যদি একবার রেগে যায়, ক্ষেপে যায়, অবস্থা এমন হবে, সেই পরিবেশ আপনারা দেখেছেন। আমরা শুধু বলতে চাই এরকম অবস্থা যেন আপনাদের ভাগ্যে না হয়। আপনারা ভালো মানুষ, ভালোভাবে থাকেন। কথা বলেন ঠিক কিনা? দেশের মানুষকে বোঝেন, দেশের মানুষ কি চায় এটা আপনারা বোঝেন। দেশের উন্নয়নে, কারণ ওরা লুটে পুটে খায়া দেশটার 12টা বাজাইছে। এই দেশে আর কিচ্ছু নাই, দুর্নীতি করতে করতে ওরা কামড়ে কামড়ে খাইছে। আবারও যদি দুর্নীতি শুরু হয়, এইবার কোদাল দিয়ে খুঁড়ে খাবি। আমরা আর এই দেশে দুর্নীতি দেখতে চাই না। কথা বলেন। আমরা দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত একটা সুন্দর বাংলাদেশ, ধর্ষণ খুন মুক্ত একটা রাষ্ট্র দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? একটা নিরাপদ দেশ আমরা দেখতে চাই। আল্লাহ যারা ক্ষমতায় গেছে তাদেরকে সঠিক বুঝ দান করুন। জনগণের কল্যাণে, দেশের মানুষের কল্যাণে আল্লাহ তাদের কাজ করা তৌফিক দান করুন। বিদায় সংবিধান এমন কোন পবিত্র জায়গা না যেখানে হাত দিলে গুনাহ হবে। আপনারা দেশের মানুষের দিকে তাকায় এটা সংশোধন করেন। কথা ক্লিয়ার? হ্যাঁ, দেশের মানুষের জন্য সংবিধান, মানুষের জন্যই সংবিধান, রাষ্ট্রের জন্যই সংবিধান। রাষ্ট্রের মানুষ যা চায় তাদের অধিকারকে প্রাধান্য দিতে হবে। কথা বলে ঠিক কিনা? আমি যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে বাংলাদেশ কি করা লাগবে? একটা যাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। আর এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেশের বিজ্ঞ ইসলামিক স্কলার, দিনের দায়ীদেরকে দেওয়া লাগবে। তারা কি করবে শোনেন, এদেশে একটা জরিপ করা হয়েছে, 10 বছর যদি ধনীদের কাছ থেকে সঠিক পদ্ধতিতে যাকাত কালেকশন করা হয়, আর আল্লাহ তাআলা যাকাতের যে 8টা খাত দিয়েছেন, এই খাত অনুযায়ী যদি সঠিক ব্যক্তিদের কাছে যাকাতগুলো বন্টন করে দেওয়া হয়, 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব যাকাত নেওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না। বলুন আল্লাহু আকবার। কিন্তু আমাদের দেশের অধিকাংশ ধনী হিসাব করে যাকাত দেয় না। উনি ধনী মানুষ, যাকাত আছে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়া নিজের 90 লাখ নিজেই মারিয়া খায়। উনি ধনী মানুষ, যাকাত আছে 10 লাখ টাকা, 2-3 লাখ টাকা দিয়া নিজের 6 লাখ নিজেই মেরে খায়। আর এদেশের অধিকাংশ ধনী পাইছে যাকাত মানি শাড়ি লুঙ্গি, এমন লুঙ্গি কিনে দেয় 200 টাকা দাম, পরে থাকলে জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। এমন শাড়ি দেয় 300 টাকা দাম, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই ধনী, এই শাড়ি তোর বউরে পরাবি। কথা কর ঠিক কিনা? যাকাত মানে শাড়ি লুঙ্গি না। হযরত ওমর ফারুক ডেকে বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে যাকাতের 1.5 লাখ টাকা দিয়ে কানসাট বাজারে ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান ধরায়া দেন। আল্লাহ চাইলে 5-7 বছর ব্যবসা কইরা ওই ছেলে নিজেও যাকাত দেবে। কথা বলেন ঠিক কিনা? এই ছেলেটা যাকাত দিয়ে দেন, বেকার ছেলে, এর একটা অটো ভ্যান রিক্সা কিনে দেন, দৈনিক 500-700 টাকা ইনকামের ব্যবস্থা হয়ে গেল। এই তরুণ আর বেকার থাকলো না। কথা বলেন ঠিক কিনা? একটা বিধবা নারী আসছে, শাড়ি দিয়ে কিলাপ সিলাই মেশিন দেন, 2টা ছাগলের বাচ্চা দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘোরাবে। যাকাতের অর্থ দিয়া মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দিতে হবে। যার যে সমস্যা, সেই সমস্যা অনুযায়ী যাকাতের টাকা বন্টন করে তাদেরকে স্বাবলম্বী বানাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? বয়স্ক ভাতার কার্ড দিয়া, প্রতিবন্ধীর কার্ড দিয়া
সমাজের মানুষকে পরিবর্তন করা যাবে না। এ সমাজের মানুষকে পরিবর্তন করতে হলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা ছাড়া বিকল্প কোনো পদ্ধতি খোলা নাই। কথা কয় না গো? আমার দিকে তাকান। এদেশের এদিক ধনীরা যাকাত দেবে না, কিন্তু যাকাত কি করা লাগবে? আদায় করা হবে। ইনি ধনী মানুষ, বলেন তো আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কত, বইয়ের অ্যাকাউন্টে কত, গোপন সিন্ধুকে কত, সাদা কত, কালো কত, লুকায় রাখছেন কত, বালিশের নিচে কত, তোষকের নিচে কত? আপনার যাকাত আছে 2,75,72,500 টাকা। ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা হবে। রাগ করছেন? 2 মিনিট একটা ঘটনা বলি, বলবো? মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম কারুনের কাছে যা বলে, কারুন যাকাত দিতে হবে। কারুন ডেকে বলে আমি যাকাত দিতে পারবো না। মুসা আলাইহিস সালাম ডেকে বলে যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। যেই নবী মুসা রেগে গেলে মাথা টুপি ভেদ করে চুলগুলো খাড়া হয়ে যায়। যেই পয়গম্বর আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মারে, এক ঘুষি মেরে ফিরাউনের এক কিপ্তিকে বিদায় করে দিয়েছে, সেই পয়গম্বর রাগ কম না বেশি? মুসা নবী রাগান্বিত চেহারা দেইকা কারণ ডেকে বলে পয়গম্বর রাগ করার দরকার নাই, কত টাকা দিতে হবে আমাকে বলেন। মুসা আলাইহিস সালাম ডেকে বলে শতকরা 2.5% দিতে হবে। বলে ঠিক আছে, আমার একটু সময় দেন, আমি হিসাব নিকাশ করে আপনাকে জানাবো। মুসা নবী চলে গেলেন, কারণ এইবার হিসাব নিকাশে বসে গেলেন। এই কারণকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিলেন, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব নিকাশ কইরা দেখে হাজার হাজার কর্মচারী দিয়া সারাদিন সারা রাত যদি যাকাতের টাকা দেওয়া হয়, এরপরে টাকা শেষ হবে না। এমনি তো কৃপণ, পায়ে স্যান্ডেল দেয় না, ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না, সিরেপ যাবে বলে, সেই কৃপণকে এত টাকা যাকাত দিতে পারে না। সে তখন একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। সবদা নামের পতিতার কাছে যা বলে, সবদা রে, তোরে আমি 2 বস্তা টাকা দিব অ্যাডভান্স হিসেবে, আজকে 1 বস্তা টাকা দিলাম, আর আগামীকালকে সাক্ষী দেওয়ার পর আর 1 বস্তা টাকা দেব। বিনিময়ে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যেই মজলিসে দাঁড়ায়া আল্লাহর পথে মানুষকে আহ্বান করবে, ওই ভরা মজলিসে দাঁড়ায়া একবার শুধু বলবি, নবী মুসা আলাইহিস সালাম দিনের বেলায় ওয়াজ করে আর রাতের বেলা আমি সফতার সাথে রাত কাটায়, বাস এতটুকু কথা বললে এনাফ, বাকি যা করার আমি করব। সফতা যেহেতু 2 নাম্বার মহিলা রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে বয়ান করতেছেন, ওয়াজ নসিহত করতেছেন, মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিতেছেন। ওই ভরা মজলিসে মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পরে সফতার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। জোরে কোন মারহাবা। কারণ ইশারাতে বলে দাঁড়াও, বলেন আর একটু শুনি। 2 জন লোক পাঠায় দিল, ওরা 2 জন 2 হাত ধরে ভরা মজলিসে সবটাকে জোর করে দাঁড় করে দিল। যখন কারো লাভ করে দাঁড়ায়, বলে মুসা রে ওয়াজ বন্ধ কর, তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার? মুসা নবী কি জানে? রতনে রতন সেনে কথা বলেন, ঠিক কিনা? আলেম ওলামা যখন হক কথা বলে, সুদের কথা বলে, ঘুষের কথা বলে, আল্লাহর আইনের কথা বলে, এক শ্রেণীর লোক ডাইরেক্ট বলে হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ লাইন ছাড়া। আলেমদের হক কথা বলতে বাধা দেয় যারা, ওরা হলো ডিজিটাল কারণ কথা বলেন, ঠিক কিনা? মসজিদে দাঁড়ায় সুদের ওয়াজ করা জানা সুদখোর সভাপতি হয়ে গেছে। বাংলাদেশের মসজিদের না গো, ভারতের। পাশে ভারত, তো রাগ করছেন আপনারা? সুদখোর ঘুষখোর এরা হচ্ছে মসজিদের সভাপতি, সেক্রেটারি। চাপায় না আল্লাহওয়ালারা হয়েছে। আরে নাই, রাগ করছেন আপনারা? হক কথা বলা জানা, মসজিদের ইমামকে ধমকায়, হুজুর বুঝে শুনে কথা বলেন। বোঝেনি তো, আমি তো বেতন দিই, আমি মানে হুজুরকে ওর চাকর মনে করে। কথা কয়, হক কথা বলা লাগবে। আলেমদেরকে বাড়ির চাকর মনে করবেন না। ইমামকে যদি সম্মানই না দিতে পারেন, তার পিছনে দাঁড়ায় নামাজ কেমনে পড়েন? কথা কয় না? ইমাম হলো নেতা, তারে যদি প্রাপ্য সম্মানই না দেন, তার সাথে ধুমকি দিয়া ধমকি দিয়া চোখ রাঙাইয়া বেয়াদবি মূলক আচরণ করেন, আবার তার পিছনে দাঁড়ায় কেমনে ইক্তেদা করেন? কথা কয় না গো? ওই ইমামের প্রতি শ্রদ্ধা, সম্মান, ভক্তি, ভালোবাসা যদি না থাকে, আপনার নামাজ হবে না।
ইমামকে সম্মান দেয় না, চাকরের মতো ব্যবহার করে, আবার তার পেছনে দাঁড়ায় আল্লাহু আকবার। আমার নানা নামাজ শেষে বলছে, কি করছেন কি করছেন আপনি? মানুষ বেতনগুলো ফাও ফাও নিচ্ছেন, খাচ্ছেন, আর বয়লের মতো মোটা হচ্ছে, বেতনটা হালাল করেন। কি হুমকি ধুমকি দিয়ে কথাবার্তা, সাবধানে বয়ান করবেন। কি বয়ান করেন আপনি? সুদের রস করেন মানে? কে কইছে? আপনি বদ্দার রস করবেন, আছে না নেই? হ্যাঁ, আর হুজুর রাজনীতির ওয়াজ করা যাবে না। রাজনীতি হলো ওদের বাপ দাদার পৈতৃক সম্পত্তি। হুজুরের রাজনীতি করবে? এই বেটা, হুজুরের এখন এমপি হয়ে সংসদে ঢুকছে, যে ময়দানে বক্তা ও আবার সংসদের এমপি। কথা কয় সিলেটের মানুষকে ধন্যবাদ, কথা বলে ঠিক কিনা? এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। আমরা শুনতে পাই সেই বিচারপতি মানিককে জামিন দেওয়া হচ্ছে। বিচারপতি মানিক, ইনু মিলন, এদেরকে যদি জামিন দেওয়া হয়, যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে রাজাকার বলতো, পাকিস্তানের গুপ্তচর বলতো, যারা আপনার বাবাকে দিল গালি, আর আপনি তাদেরকে জামিন দিচ্ছেন, কথা বলে না কেন? আমরা দীপ্ত কণ্ঠে বলতে চাই, বিচারপতি মানিককে জামিন নয়, যেই বিচারপতি মানিক কোরআনের মুফাসসির আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে, ওই বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এটা জনগণের চাওয়া, জনগণের পালস আপনারা বুঝতেছেন না, খালি খেলতেছেন। কথা কয় না, জনগণকে নিয়ে খেলেন না, কথা বলেন। জনগণ যা চায়, জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের চেষ্টা করেন। জনগণ এদের জামিন চাই নাকি? কেউ আছেন নাকি একজন জামিন চান? বিচারপতি মানিকের জামিন চান? চায় না কেউ। দেশের মানুষকে বোঝেন। ভাই, ফাঁসি ফাঁসি, ওটাই তো মৃত্যুদণ্ড মানে ফাঁসি, ওটা বলছি আমি। আচ্ছা ঠিক আছে, ফাঁসি দেওয়া লাগবে, ভাইয়ের কথা ঠিক আছে। তো এদের বাহিরে আসার কোনো অধিকার নাই। এরা জুলাইয়ে যারা আন্দোলন করেছে তাদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? এই বিচারপতি মানিক টকশোতে আসে আমার বোনকে অপমান করেছিল, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, জুতা চোর হইতে সাবধান, কথা কয় না? ঢাকা কল্যাণপুরে একবার গেছিলাম বাজান, বাস স্ট্যান্ডে নামার পরে পাশে মসজিদ আছে, সেখানে নামাজ আদায় করলাম। খালি জায়গায় জায়গায় লেখা পকেট মার হইতে সাবধান, জুতা চোর হইতে সাবধান। কয়েক জায়গায় মসজিদের দেওয়াল বইরে লিখে রাখছে। তাহলে মসজিদের জুতা চুরি আজ পর্যন্ত বন্ধ হয়নি, কথা কন ঠিক কিনা? আরে ভাই, সংসদ ভবনের মসজিদে নামাজ পড়তে গেছে এমপি সাহেব পীরজাদা হানজালা, ওনার জুতা চুরি হয়ে গেছে। এমপির জুতা যদি চুরি হয়, জনগণের অবস্থা কি কয়? তারপর হুজুর, উনি রাগে ক্ষোভে মনে কষ্ট নিয়ে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে দিছে, কথা কয় না? ফেসবুকে পোস্ট করে দিয়েছে যে সংসদ ভবনের মসজিদে নামাজ পড়তে গেলাম, সেখান থেকে আমার পায়ের জুতাটা চুরি হয়ে গেছে। তাহলে এমপির যদি জুতা চুরির নিরাপত্তা দিতে প্রশাসন ব্যর্থ হয়, আরে জনগণের খালি জুতা লয়, শরীরের কাপড় খুলে নিয়ে যাবি, দেখার কেউ থাকবি না, কথা ঠিক কিনা? এই দেশ, এই জন্য বাজান, স্বাধীনতার 54 বছরে কেটে গেল, আজ পর্যন্ত চুরি দুর্নীতি বন্ধ হয়নি, কথা বলেন ঠিক কিনা? মসজিদের জুতা চুরি বন্ধ হয়নি, মসজিদের মাইক চুরি হয়, জুতা চুরি হয়, ইমাম সাহেবের জুতা পর্যন্ত হারিয়ে যায়, এমপির জুতা চুরি হয়ে যায়। তাহলে সমাজকে পরিবর্তন করতে হলে লাগবে আল্লাহর আইন, কথা বলেন ঠিক কিনা? যতদিন পর্যন্ত এই জমিনে আল্লাহর আইন চালু হবে, ততদিন পর্যন্ত মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়া সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে না, কথা বলেন ঠিক কিনা? লেনিন কার্ল মার্কসের গণতন্ত্র দিয়ে শান্তি প্রতিষ্ঠিত হবে না, ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়ে শান্তি প্রতিষ্ঠিত হবে না, ৭২-এর সংবিধান দিয়া শান্তি প্রতিষ্ঠিত হবে না। নতুন করে বাংলাদেশে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে চান, আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর।
লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, তাহলে আমরা দেখতেছি নতুন বাংলাদেশে এমপির জুতাও চুরি হয়, কথা কন না কেন? হানজালা সাহেব ফেসবুকে পোস্ট করে বলে দিয়েছেন দুঃখের বিষয়, সংসদ ভবনের মসজিদে নামাজ পড়তে গিয়া আমার পায়ের জুতা হারায় গেছে। এ বাজার, এজন্য নামাজে দাঁড়ায় মাঝে মাঝে আমাদের জুতার চুরিরও টেনশন করা লাগে, যে বাহিরে এত দামি জুতা রেখে আসলাম, নামাজের পরে পাবো না চুরি হবে, ভয় আছে না নাই? জোরে বলেন, ভয় আছে না নাই? এজন্য বাজান, আপনি আমি যখন সালাতের মধ্যে দাঁড়িয়ে যাব, আমার আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে, আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব, মনের মধ্যে এইটা খেয়াল করব, আমি যখন সালাত আদায় করতেছি এটা আমার জীবনের শেষ নামাজ, কথা বলেন ঠিক কিনা? আপনি আমি যখন সালাতে দাঁড়িয়ে যাব, মনে মনে খেয়াল করব, এই আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনেই দাঁড়িয়ে আছেন। আপনি নামাজ আদায় করবেন আর মনে মনে খেয়াল করবেন, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন, কথা বলেন ঠিক কিনা? ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে কইরা 2 রাকাত নামাজ আদায় করে, আপনি আমি যখন নামাজ আদায় করব, প্রত্যেকটা ওয়াক্তে নামাজ পড়ব আর মনে করব এটাই আমার জীবনের শেষ নামাজ, কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে 2 তলা 3 তলা করা হয়, ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, 7 দিন পরে পরে জুমার 2 রাকাত সালাত আদায় করে যারা, লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান তারা। আপনি জুমার 2 রাকাত পড়লেন, আসর মাগরিব এশা ফজরে কেন আসলেন না? কথা বলেন, কিসে আপনাকে ধোঁকা দিল? কেন আপনি আসলেন না? এ বাজান, এই জন্য শুধু মসজিদের নামাজ তাকওয়া লেখে রাখলে হবে না, ওই মসজিদে যারা নামাজ আদায় করবে তাদের অন্তরে তাকওয়া থাকা দরকার আছে না নাই? তাহলে আল্লাহর ভয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য আজ থেকে কারা কারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন? 2 হাত তুলে আমার মালিক আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, চিল্লায় কোন আমিন। আর একটু জোরে বলেন আমিন। হাত নামান ভাইরা আমার, মুসলমানের কাছে যদি নামাজের ওয়াজ করা লাগে, এর চাইতে বড় দুঃখ আর নাই। নামাজ পড়া নফল না ফরজ? তাহলে কেন পড়েন না? 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে, এটা রবের বাধ্যতামূলক ওয়ার্ডার। 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে, পাশাপাশি গভীর নিশীতে রাতের 1টা 2টা 3টার দিকে আরামের বিছানা ত্যাগ কইরা, আরামের কম্বল ল্যাপ খেতা সব ফেলায়া দিয়া, ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া নিরালাই নিবৃত্তিতে একা একা নামাজ পড়া দরকার আছে না না? 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, পাশাপাশি রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা তাহাজ্জুদে দাঁড়িয়ে যাবেন ইনশাআল্লাহ। বলেন আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যায়। তাহলে গভীর নিশীতে যুবক ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে চ্যাটিং কইরা রাত কাটাইলে হবে না। এমনও যুবক আছে সারা রাত মোবাইলে চ্যাটিং কইরা, অনলাইনে জুয়া খাইলা, ফ্রি ফায়ার পাবজি খাইলা, ফজরের আজান হয় যখন ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায়, তখন নামাজও পড়ে না, কথা বলেন ঠিক কিনা? যুবক, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। তোমার মতো কত যুবক ঘুমাইলো আর ঘুম থেকে উঠলো না, বিদায় নামাজ ছাড়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি ওরে চাপায়ের যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। এই জন্য ঘুমাইলা, ঘুমানোর আগে ফজর পড়ার দরকার আছে না নাই? এই 5 ওয়াক্ত সালাত পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করা তৌফিক দান করেন। আর একটু আস্তে কোন আমিন। এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, যুবক রেডি হও। 3, তারপরে হলো 4। এই 4 নাম্বার গুণাবলীতে যুবক আর যুবতীর আলোচনা আছে ইনশাআল্লাহ। একটু রেডি হও। 2 নাম্বার, ওয়াল্লাযীনা হুম, কষ্ট হচ্ছে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন,
মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী অনার্থক কথাবার্তা বলা যাবে না, আজে বাজে কথা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না। মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, এলাকার সব তথ্য ওনার কাছে, চায়ের কাপে ঝড় তোলে। কথা বলেন, 2-3 ঘন্টা গল্প করতে করতে মুখ দিয়ে ফেনা তুলে ফেলে দিছে। আপনি জানেন না বাজান, এই জবান দিয়ে এত কথা কেন বলতেছেন? মনে রাখবেন, এই জবানের প্রত্যেকটি কথা আল্লাহ তাআলা রেকর্ড করতেছেন। কথা বলেন ঠিক কিনা? মায়াল ফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটি কথা আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে রেকর্ড করতেছেন। কিয়ামতের ময়দানে প্রত্যেকটি কথার ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই জন্য যা ইচ্ছা জবান দিয়ে তাই বলা যাবে না। প্রয়োজন যতটুকু কথা বলতে হবে ততটুকু, প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে জিহ্বাটারে কন্ট্রোল করতে হবে। আপনি চায়ের কাপে ঝড় তুলছেন, অমুকের বউ খারাপ, তোমাকে এসে অন্যের সমালোচনা করে মজা লাগে। অন্যের সমালোচনা না কইরা নিজের সমালোচনা করেন, নিজের আত্মসমালোচনা করেন, নিজের জীবনের তুলুটি তালাশ করেন। কথা বলেন, আল্লাহকে ভয় করেন। অন্যের দোষ ধরতে ধরতে নিজের দোষের সাগরে ডুবে মরবেন। অন্যের ভুল ধরতে ধরতে কখন যে আপনি ভুলে হাবুডুবু খাচ্ছেন টের পান নাই। কথা কন। এজন্য আসুন, অন্যের সমালোচনা না করে নিজের আত্মসমালোচনা করব, নিজের আত্মশুদ্ধির জন্য কাজ করব, নিজেকে পরিশুদ্ধ করার জন্য কাজ করব, নিজের জীবনের ত্রুটিগুলো খুঁজে খুঁজে বের করে নিজেকে সংশোধনের চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? আমার দিকে তাকান বাজান গো আমার। তাহলে জবান দিয়ে যা ইচ্ছা তাই বলা যাবে না। এ যুবক, আল্লাহ জবান দিয়েছে, ফটর ফটর করে যা ইচ্ছা তাই বলা যাবে না। মোবাইলে রিসার্চ করে কথা বলতে হয়। জবান যদি রিসার্চ করে কথা বলা লাগতো তাহলে বুঝতে পারতেন কথা বলার কত দাম। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুমিন বান্দা জবান দিয়ে সেই কথা বলবে যে কথা বললে সব হয়। কথা বলবে ততটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকা লাগবে। মাংস মাতা নাজা, চুপ থাকলে আপনি নাজাত পাবেন, চুপ থাকলে আপনি গুনাহ থেকে বেঁচে থাকবেন। কথা কন। মুখ খুললে তো ভর ভর করে গীবত বের হয়, সমালোচনা বের হয়। কথা কন না ভাই, আসে না নাই? রাগ করতেছেন মনে হয়। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দার টাকা পয়সা হয়ে গেলে মুমিন বান্দা সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, সিনেমা হল বানাবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে। মুমিনের টাকা ভালো কাজে ব্যয় হবে। কথা বলেন ঠিক কিনা? মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, এ যুবকের দল, এই কানের ভিতর ইয়ারফোন লাগায় গান শোনো। কথা কয় না? কানের ভিতর ইয়ারফোন লাগায় গান শোনে, রূপবানে নাচে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে এনে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। আল্লাহ এই গান শোনার জন্য দেয় নাই। হক্কানি উলামায়ে কেরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তেলাওয়াত শ্রবণ করতে হবে। ভালো ভালো কথা কান দিয়ে শ্রবণ করার দরকার আছে না নাই? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়, সমাজে সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়, কান দিয়ে সেইটা শ্রবণ করবে যেইটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে আর গুনাহ আছে যেখানে। আল্লাহ পাক আমাদের সবাইকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, যুবক রেডি হও। 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণের সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে কয় লাখ টাকার, কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার, কয় লাখ টাকা যাকাত আসবে, মুমিন বান্দা বছরে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ আদায় করা যেমন ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য। যাকাত আসছে রাস্তার এই পারে 10 তালা, এই পারে গাছতলা, তার ব্যবধানকে দূর করার জন্য। যাকাত আসছে পথে পড়ে থাকা অসহায় মানুষের মুখে হাসি ফোটাইয়া তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। আমার দিকে তাকান, আমার দিকে, এই দিক, এই ভাই এই খেয়াল করেন আমার দিক।
বাংলাদেশের অর্থনীতি বলেন তো জাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি। হালাল না হারাম? আপনাদের এলাকায় কুকুর আছে, কুকুরের বাচ্চা হয় কয়টা? 7টা 8টা 10টা 12টা নাকি? যে জম্মের হওয়া হয় জম্মের মরা মরে, বেঁচে থাকলে এলাকায় চলা যাইতো না। কিন্তু গাবি বাছুর দেয় কয়টা? প্রত্যেক দিন বাংলাদেশে লক্ষ লক্ষ গরু জবাই হয়। কুরবানিতে কত লক্ষ জবাই হয় আমরা হিসাব দিতে পারবো না। কোন চ্যানেলে কি কোন বছর নিউজ এরকম প্রচার হয়েছে যে এই বছরে কুরবানির পশু না পাওয়ার কারণে অনেক কুরবানি দাতা কুরবানি দিতে পারলো না? শুনছেন? শোনেন নাই? গাবি বছরে বাছুর দেয় একটা, এত খাওয়া খায়, তারপরেও যদি এই গ্রামের নাম কি ফিরোজপুর, এই গ্রামে যদি খোঁজা হয় বলেন তো 200 গরু পাওয়া যাবে না? কিন্তু গোটা 20 কুকুর পাওয়া যাবে। কথা বলা লাগবে ভাই। তার মানে কি বুঝলেন? হালালের সংখ্যা কম, কিন্তু আল্লাহ এত বরকত দিয়েছে বান্দা কিয়ামত পর্যন্ত খাইয়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ কম। আর হারামের সংখ্যা যতই বৃদ্ধি হোক আল্লাহর ধ্বংস করতে সময়